লাইভ অলিয়া উলিয়ার যে স্বরূপ চর্চা শিক্ষা আমরা দেখতে পাচ্ছি এখানে অলিয়া উলিয়ার যে রূপ এনাদের মধ্যে আছে। আমরা এনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করছি, এনাদের পরিচয় আপনাদের কাছে আমরা তুলে ধরবো এবং ওনারা অলিয়া উলিয়ার যে রূপ স্বরূপ আমরা বলি যে সেই স্বরূপ রূপই এনাদের মধ্যে বিরাজমান এবং এনারাই একসময় আমাদের জন্য যে বার্তাগুলো দেন এগুলো অলিয়া উলিয়াদের সেই স্বরূপ রূপের মধ্যেই পড়ে এবং এনারা কিছু বলবে আপনাদের উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠতম ধর্মের নাম হচ্ছে ইসলাম। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশে ইসলাম প্রচারিত হয়েছে আউলিয়া ইকরামের আগমনের মাধ্যমে। এই দেশের সর্বত্র, এই দেশের মশরিক থেকে মাগরিব, শ্যামাল থেকে জুনুব পর্যন্ত পৃথিবীর দিক দিগন্তে আউলিয়া ইকরামের অক্লান্ত ত্যাগ ও শ্রমের বিনিময়ে ইসলামের সুবিশাল ইমারত আজকে সুপ্রতিষ্ঠিত। আউলিয়া ইকরাম রেসালতের পতাকা বহন করে এই উপমহাদেশে ইসলামের ঝান্ডাকে উত্তোলন করেছিলেন। আজকে আমরা সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পবিত্র ইসলাম, সাহাবা ইকরামের অনুসৃত পবিত্র ইসলাম, আউলিয়া ইকরামের প্রদর্শিত সেই ইসলামের পতাকা নিয়ে বাংলাদেশের সর্বস্তরের প্রত্যেক পীর মশায়েক আমরা রাজধানী ঢাকার বুকে আজ ঐক্যবদ্ধ হয়েছি। আমরা আজকের এই ঐক্যবদ্ধ মহাসমাবেশ থেকে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার জন্য আমরা বিশ্ব বিবেকের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। জাতিসংঘ, ওআইসি, আরব লীগ এবং বিশ্ব মানবাধিকার সংস্থাগুলোর প্রতি অনতি বিলম্বে ইসরায়েলে গণহত্যা বন্ধ করার জন্য জোর দাবি জানাচ্ছি। একইভাবে প্রতিবেশী রাষ্ট্র ভারতের উপরে মুসলমানদের উপর যেই নিধনযজ্ঞ চালানো হচ্ছে, মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, মাজার পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেই আগ্রাসন বন্ধ করার জন্য মোদী সরকারের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি। আমরা বাংলাদেশের পক্ষ থেকে লক্ষ লক্ষ সুন্নি জনতা আজকে রাজপথে রেসালতের স্লোগানে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার মুহাদ্দিস আল্লামা হাফেজ আনিসুজ্জামান সাহেব। বাজিছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লায় ওরে নিশান। প্রিয় দেশবাসী, আজ আমরা একটা কঠিন সময়ে একত্রিত হতে বাধ্য হয়েছি যে আজ যে পীর আউলিয়ার মাধ্যমে আমাদের এই দেশে ইসলাম এসেছে, নইলে আমাদের জায়গা হতো শ্মশানে। আউলিয়া ইকরাম আমাদেরকে কবরস্থানে জায়গা দিয়েছেন। আজ তাদের বিরুদ্ধে আমরা বিশুদ্ধার করছি এবং ছোট ছোট শিশুদেরকে ফিলিস্তিনের এভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। এরকম করে কোনো জাতি কখনো কুকুর বিড়ালও মারে নাই। আজ মুসলমানদের আমার নবী উদাহরণ দিয়েছেন, তোমরা সব উম্মত যেখানেই থাকো একটি অভিন্ন দেহের মতো, কোথাও যদি কাঁটা ফুটে সারা গায়ে জ্বর উঠে। আজ সেটা হয়েছে। ফিলিস্তিনের এই ক্ষোভের আগুন বাংলাদেশে চলছে, সারা পৃথিবীতে চলছে। আমরা ফিলিস্তিনের কিছু হলে, ফিলিস্তিনের কিছু হলে একদিকে ফিলিস্তিনিদেরকে নিশ্চিহ্ন করার কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। ইন্ডিয়াতে মুসলমান নির্যাতিত হচ্ছে, আমরা বারবার মুসলমান নির্যাতিত হয়ে বেরিয়ে যাচ্ছে। তো এই আজকে আমাদের পিঠ দেওয়ালে ঠেকেছে। মুসলমান যদি খেপে কাউকে রেহাই দেয় না। আমরা শান্তির প্রতীক, শান্তির কথা বলে যাচ্ছি, কিন্তু মুসলমান যদি খেপে যায় তাদেরকে দমানোর শক্তি নাই। আমরা মুসলমানদের স্বার্থে কথা বলতে এত দূর দূরান্ত থেকে এসেছি। আমরা চাই আমাদের অধিকার, আমাদের সম্মান, আমাদের সমস্ত রকমের আমাদের প্রাপ্য আমরা বুঝে নিতে এসেছি। চট্টগ্রাম বন্দর থানার জননেতা জনাব হানিফ সদাগর সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঢাকা
বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাত পীর মুশায়েখ ওয়াসিয়া কমিটির সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে আজকে ইসরায়েলের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাচ্ছি। সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে এই ইসরায়েলি আগ্রাসনকে দমন করার জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি। সারা পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধভাবে এই ইসরায়েলি আগ্রাসনকে পণ্যকে ধ্বংস করার জন্য এবং ভারতের মুসলমানের রক্ষা করার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আন্দোলন সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ আছি। একটা কথা আমরা পাচ্ছি না, সেটা হচ্ছে যে আমাদের দেশে যে মাজারগুলো ভাঙা হচ্ছে এই বিষয়ে কথা আপনি একটু বলেন। কারণ এখন আলোচনায় আসছে বিশিষ্ট সুন্নি নেতা হাফেজ মৌলানা ইদ্রিস আল কাদরি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে সারা পৃথিবীর সুন্নি মুসলমান জাগৃত হয়েছে। সুফিবাদী মুসলমান যারা আউলিয়া ইকরামের মাধ্যমে ঈমান ইসলাম পাওয়ার পরে মুসলমান দাবি করার সুযোগ পেয়েছে। এই বাংলার জমিনে আউলিয়া ইকরামের মাধ্যমে মুসলমানি ঈমান ইসলাম প্রচার হয়েছে। আজকে মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, কোরআন হাদিস পেয়েছি, আমরা নিজেদের অস্তিত্ব পেয়েছি সারা পৃথিবীর জমিনে আউলিয়া ইকরামের মাধ্যমে। আজকে এই সমস্ত হযরত আউলিয়া ইকরামের নামে যারা মাজার শরীফকে ইসলামের নামে নারে তাকবীরের ধ্বনি দিয়ে আজকে মাজার ভাঙতেছে, এই সমস্ত অপকর্মর জন্য আমরা নিন্দা জানাচ্ছি এবং বাংলাদেশের প্রশাসনকে বলবো আগামীতে এরকম মাজার মসজিদ দখলবাজি থেকে ভাঙচুর থেকে রক্ষা যদি না হয় তো সুন্নি মুসলমান রাজপথে আজকে নেমেছে, ভবিষ্যতে রাজপথ নামবে। আমরা রাজপথ আর ছাড়বো না, রাজপথে নেমেছি, আমরা রাজপথে থাকবো। আউলিয়া ইকরামের উসিলায় এই বাংলার জমিনকে সুন্নিয়তের ঘাঁটি হিসেবে প্রমাণ করে ছাড়বো ইনশাআল্লাহ।